প্রেক্ষিতে দলকে আপনার সঙ্গে কোনোভাবে যোগাযোগ করেছে? এটা বলার মতো অবস্থায় আমি নেই, কারণ কি হয়েছে না হয়েছে এটা আমি এই মুহূর্তে আপনাদের কিছু বলবো না। আমি চুপ করে থাকতে বলেছে? বললাম তো, সেটা তো অনেক আগে থেকেই বলেছে। সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সুব্রত বক্সিরা বারবার, যখনই 21 তারিখেও মঞ্চের ওখানে সুব্রত বক্সির সাথে দেখা হয়েছিল, উনি আমাকে কড়া ভাষায় বলেছে, তুই কোনো প্রেসকে স্টেটমেন্ট করবি না। আমি তো তাদের নেতৃত্বদের কথা রাখার চেষ্টা করি, যথাসাধ্য চেষ্টা করি, মেনটেন করি, কিন্তু যখনই দেখি যে আমি যেখানকার বিধায়ক সেইখানেকার তৃণমূলের ব্লক সভাপতিরা আমার থেকে 10 গুণ বেশি দলের শৃঙ্খলা ভঙ্গ করছে, দলে থেকে দলের পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে রিমুভাল নোটিশ দিচ্ছে কাঁদি পৌরসভায়, তখন আর আমি ওই নেতৃত্বদের যে নির্দেশ সেটা প্রায় ভুলে যাই, বা তখন রাগে ক্ষোভে তখন আর এই যে নির্দেশটা পালন করব সেটা তখন মনে থাকে না, তখন বলে ফেলি। সেটা দলের স্বার্থেই করেন বলে আপনি মনে করেন? নিশ্চয়ই দলের স্বার্থে তো 100 বার। আমি সেখানকার দলের বিধায়ক, পঞ্চায়েত সমিতি 23 জন মেম্বার নিয়ে পঞ্চায়েত সমিতি ভরতপুর 1, সেখানে সহসভাপতি সঞ্জয় সার্কেল 7 মাস আগে এক্সপায়ার করে গেছে, ডেথ হয়ে গেছে। তাহলে 22 জন নিয়ে 9টা স্থায়ী সমিতি, ওই 78 জন জেলা পরিষদেরও 9টা স্থায়ী সমিতি, 23 জনের পঞ্চায়েত সমিতিও 9টা স্থায়ী সমিতি, কোনো 21-এরও 23 স্থায়ী সমিতিও 9টা, আবার বেলডাঙ্গা 2-এর 33টা মেম্বারের স্থায়ী সমিতিও 9টা, বেলডাঙ্গা 1-এর আরও বেশি সংখ্যক মেম্বার, তাও তাদের স্থায়ী সমিতি 9টা। তাহলে তৃণমূলের যেখানে স্থায়ী সমিতি, সালমা বেগম যখন তৃণমূলের চেয়ারম্যান, সঞ্জয় সার্কেল ভাইস চেয়ারম্যান যখন ডেথ, তাহলে সেই পঞ্চায়েত সমিতি রিমুভ করার জন্য যে ব্লক সভাপতি এবং জেলা সভাপতি রাত দিন কাঁদিতে গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, তারপরে যদি পঞ্চায়েত সমিতি ভাঙার জন্য, 9টা স্থায়ী সমিতি ভাঙার জন্য রিমুভাল করে, তা সেটা কি ফাউলের মধ্যে পড়ে না? সেটা কি ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্যরা কানে ঠুসি দিয়ে বসে আছে? তো তখন আমাকে বলতে হয়, তখন আমাকে ময়দানে নামতে হয়। আরে এই ময়দানে অন্যায়ের প্রতিবাদ, বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদ, দলকে শক্তিশালী করার পক্ষে হুমায়ুন কবির মুখ খুলবে। শুধুমাত্র দুটো ব্লক সভাপতি তো নয়, পুলিশের যে ওসি বা আইসিরা রয়েছে তাদের বিরুদ্ধেও তো আপনার ক্ষোভ রয়েছে। সে থাকবে, তার কারণ আছে। কোনো পুলিশের অফিসার, কাঁদির আইসি, তিনি যদি জেলা সভাপতিকে টিকিয়ে রাখার জন্য লরিওয়ালাদের কাছে, ওভারলোডের কাছে, বালি পাথরের কাছে 10,000 করে টাকা তুলে সেই টাকা যদি ব্লক জেলা সভাপতিকে এস্টাবলিশ করার জন্য কাউকে দেয়, আমি তো মুখ খুলবই। দল নাকি আপনার বিরুদ্ধে চরম সিদ্ধান্ত নিতে চলেছে। আমি এ ব্যাপারে কিছু বলবো না, যেটা আপনারা সূত্র পাচ্ছেন, যখন কিছু করবে, যখন আপনারা কিছু জানতে পারবেন। এর আগে আমাকে 2015 সালের 26শে ফেব্রুয়ারি তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আমাকে কোনো কিছু জানায়নি, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাকে 6 বছরের জন্য বহিষ্কার করে দিল। তাহলে এখন যদি আবার করে, তো আপনারাই আমার আগে জানতে পারবেন। আমি নোটিশ পেলাম না পেলাম সেটা বড় কথা নয়, আপনাদের মাধ্যমেই জানতে পারবো। তো ওই আগাম, আমি তো অ্যাস্ট্রোলজার না, তাই আমি আগাম করে আপনি কোন সূত্র পেয়েছেন সেই সূত্রর কথার আমাকে জবাব দিতে হবে। আমি এসব ধার ধারি না।